ভাবুন তো, একদিন সকালে ঘুম ভাঙলো, জানালা খুলে দেখলেন চারদিকে শুধু উত্তাল সমুদ্র, শত শত ফুট নিচে আছড়ে পড়ছে বিশাল ঢেউ। আপনার আশেপাশে কোনো মানুষ নেই, কোনো রাস্তা নেই, নেই মোবাইল নেটওয়ার্ক। হঠাৎ যদি একটি ঝড় শুরু হয়, তাহলে হয়তো পৃথিবীর সঙ্গে আপনার সেই যোগাযোগটুকু মুহূর্তে হারিয়ে যাবে। তবুও অবিশ্বাস হলো সত্য, এমন জায়গায় আজও মানুষ বাস করে। কেউ থাকে সমুদ্রের মাঝখানে একটি ছোট পাথরের উপর, কেউ হাজার ফুট উঁচু পাহাড়ের কিনারায়, আবার কেউ এমন এক দ্বীপে যেখানে পৌঁছানোর কথা রাস্তা পর্যন্ত নেই। কিন্তু প্রশ্ন হলো কেন? কেন মানুষ এমন মৃত্যুকাদের মতো জায়গায় নিজের ঘর তৈরি করে? এগুলো কি শুধু বাড়ি, নাকি মানুষের সাহস, বেঁচে থাকার ইচ্ছা আর প্রকৃতি জয় করার অসাধারণ গল্প? আজকের ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য, সবচেয়ে বিচ্ছিন্ন এবং সবচেয়ে বিপজ্জনক বাড়িগুলোর ভেতরে বাস্তব গল্প জানব, যেখানে প্রতিটি দিন যেন মৃত্যুর সঙ্গে নতুন এক লড়াই। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বাড়িটি দেখার পর আপনার মনে হবে এখানে মানুষ কিভাবে থাকে। চলুন শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফ্রান্সের উপকূল থেকে অনেক দূরে উত্তাল আটলান্টিক মহাসাগর মাঝখানে দাঁড়িয়ে আছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর বাতিঘর লা জুমো। দূর থেকে এটিকে সাধারণ একটি বাতিঘর মনে হলো, বাস্তবে এটি এমন এক জায়গা যেখানে প্রকৃতির শক্তির কাছে মানুষ কতটা অসহায় তা স্পষ্ট হয়ে ওঠে। 1989 সালে 21 ডিসেম্বরে আকাশ ছিল কালো মেঘে ঢাকা। সমুদ্রে উত্তাল বাতাসের গতি এতটাই বেশি ছিল যে বিশাল বিশাল ঢেউ একের পর এক টাওয়ারের গায়ে আছড়ে পড়ছিল। ঠিক সেই সময় বাতিঘরের রক্ষক দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন, আর ঠিক তখনই প্রায় 10 তলা ভবনের সমান উঁচু এক বিশাল ঢেউ তার দিকে ধেয়ে আসে। মাত্র অর্ধ সেকেন্ডের ব্যবধানে তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান। সেই মুহূর্তে ছবিটি আজও বিশ্বের অন্যতম বিখ্যাত ও ভয়ঙ্কর আলোকচিত্র হিসেবে পরিচিত। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, এখানে দায়িত্ব পালন করা মানুষদের দিনের পর দিন একা থাকতে হয়। তারা জানালার বাইরে বেশি সময় তাকাতেন না, কারণ উত্তাল ঢেউ তার নিঃসঙ্গতা অনেকেই মানসিক ভারসাম্য পর্যন্ত নষ্ট করে দিতে পারত। ভাবুন তো, আপনাকে যদি এখানে 1 বছর একা থাকতে বলা হয় আর বিনিময়ে দেওয়া হয় $10 লাখ, আপনি কি রাজি হবেন? কল্পনা করুন, আপনি এমন এক বাড়িতে বাস করছেন যেখানে দরজার বাইরে বের হলে চারদিকে শুধু বিশাল সমুদ্র। নেই কোনো প্রতিবেশী, নেই কোনো বাজার, নেই কোনো হাসপাতাল, আর নেই এমন কোনো রাস্তা যেটি ধরে আপনি সহজে পৃথিবীর অন্য মানুষের কাছে পৌঁছাতে পারবেন। আইসল্যান্ডের এলিদাই দ্বীপের এই ছোট্ট সাদা বাড়িটি বহু বছর ধরে পৃথিবীর সবচেয়ে একাকী বাড়ি নামে পরিচিত। দূর থেকে দেখলে মনে হয় সবুজ গাছের চাদরের উপর একটি সাদা বিন্দু দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবতা অনেক বেশি কঠিন। 1953 সালে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল পাপিন পাখি শিকারীদের অস্থায়ী আশ্রয় হিসাবে। এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, নেই পাইপলাইনের পানি। ছাদের উপর জমে থাকা বৃষ্টির পানি তাদের একমাত্র পানির উৎস। আর দ্বীপ পৌঁছানোর জন্য নেই কোনো বন্দর বা রাস্তা, শুধু ছোট্ট নৌকা আর খারাপ পাহাড় বেয়ে ওঠার কঠিন পথ। অনেকেই ভাবেন কোনো ধনী ব্যক্তি নিঃসঙ্গ জীবন কাটানোর জন্য এই বাড়িটি তৈরি করেছেন, কিন্তু সত্যটা সম্পূর্ণ ভিন্ন। এটি এখন স্থানীয় শিকারী সমিতির অধীন সংরক্ষিত একটি আশ্রয় কেন্দ্র, যেখানে সাধারণ মানুষ প্রবেশ নিষেধ। তবুও পৃথিবীর কোটি কোটি মানুষ এই বাড়ির ছবি দেখে একটাই প্রশ্ন করেন, এখানে একা একটি রাত কাটানো কি সম্ভব? ইতালির ডোলোমাইট পর্বতমালার বুক চিরে লুকিয়ে আছে এমন একটি আশ্রয়, যা প্রথম দেখায় মনে হবে যেন পাহাড়ের ভেতর একটি গোপন দরজা। এর নাম ভিভাক্কো বাপা দি পেরেরো। দশকের পর দশক ধরে তুষারধস, ঝড় আর প্রবল ঠান্ডায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর 2022 সালে এটি আবার পুনর্নির্মাণ করা হয়। ভেতরে রয়েছে মাত্র 12টি কাঠের কাঠ।
নেই বিদ্যুৎ, নেই চলমান পানি, নেই কোনো টয়লেট। এখানে পৌঁছানোও সহজ নয়। আরোহীদের খাড়া লোহার সিঁড়ি বেয়ে উঠতে হয়, পাথরের গায়ে ঝুলে থাকা সরু পথ পার হতে হয় এবং গভীর খাদ পেরিয়ে একটি ঝুলন্ত সেতু অতিক্রম করতে হয়। একটি ভুল পদক্ষেপ আর নিচে অপেক্ষা করছে শত শত ফুট গভীর খাদ। এই কারণে এই আশ্রয় শুধু একটি বাড়ি নয়, এটি সাহস, দক্ষতা এবং বেঁচে থাকার ইচ্ছার প্রতীক। কিন্তু এটাই শেষ নয়, এরপরে গন্তব্য এমন একটি ভবন যা এত উঁচুতে দাঁড়িয়ে আছে যে মনে হবে এটি যেন মেঘের উপর ভাসছে। ভাবুন, এমন একটি জায়গায় আপনি রাত কাটাচ্ছেন যেখানে শ্বাস নেওয়া কঠিন। জানালার বাইরে তাকালে দেখা যায় চারদিকে বরফ, হিমাবহ আর মেঘের সমুদ্র। এটি হলো কাপানা মার্গেরিটা, ইউরোপের সবচেয়ে উচ্চতায় নির্মিত ভবনগুলোর একটি। আল্পস পর্বতমালার প্রায় 4554 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই আশ্রয়কেন্দ্র পৌঁছানো মানে এক বিশাল অভিযান। এখানে যাওয়ার জন্য দর্শনার্থীদের হিমাবহ পার হতে হয়, লুকিয়ে থাকা গভীর বরফের ফাটল এড়িয়ে এগোতে হয় এবং অক্সিজেনের স্বল্প পরিবেশের সঙ্গে লড়াই করতে হয়। এখানে একটি সাধারণ গরম খাবার বিলাসিতা, কারণ প্রতিটি খাবার, প্রতিটি পানির বোতল, এমনকি ছোট্ট একটি যন্ত্রাংশ পর্যন্ত হেলিকপ্টার করে পৌঁছে দিতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।